খগেন দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম। স্বাগতম স্বাগতম। যে কথা বলছিলাম, আচ্ছা যে কথা বলছিলাম যে আপনারা সবাই ভোটগুলো দিবেন পদ্মফুল মার্কায়। খগেন দাকে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাতে হবে। আগামী 4 জুন ভোট গণনা হবে। ভোট গণনার সময় আমরা দেখব এই রতুয়ার আকাশে গেরুয়া আবির উড়বে। উত্তর বাংলা লোকসভার সমস্ত জায়গায় গেরুয়া আবির উড়বে। আমাদের রাজ্যের আকাশে গেরুয়া আবির উড়বে। ভারতবর্ষের আকাশে গেরুয়া আবির উড়বে 4 জুন। इस बार फिर एक बार 400 पार, फिर एक बार 400 पार, फिर एक बार 400 पार, फिर एक बार खगेन 400 पार, फिर एक बार सरकार, फिर एक बार फिर एक बार खगेन दा, फिर एक बार फिर एक बार इस बार 400 पार, फिर एक बार मोदी सरकार, फिर एक बार खगेन दा। যে কথা বলছিলাম যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মা বোনদের কোনো নিরাপত্তা নেই। সন্দেশখালীর দিদি আপনাদের সামনে বক্তব্য রাখলেন। কি ভয়ঙ্কর অবস্থা! সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে মা বোনদের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছিল, মা বোনদের সম্মান নেই। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করেছেন? খগেন দা স্বাগতম, খগেন দা স্বাগতম, স্বাগতম স্বাগতম। খগেন দা আমাদের সবার সামনে পৌঁছে গেছেন। আমাদের অত্যন্ত জনপ্রিয় সাংসদ, দ্বিতীয়বারের জন্য উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে ওনাকে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাতে হবে। যে কথা বলছিলাম, আমাদের মা বোনদের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, মা বোনদের কোনো সম্মান নেই। সরকার তার নাম রেখেছে মামাটি মানুষ, মায়েদের ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, মায়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মায়েরা খুন হয়ে যাচ্ছে। আর মাটি রক্তাক্ত, আর মানুষ দিশেহারা। এই মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি, মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী বলছে নাকি অনেক উন্নয়ন করেছেন। কি উন্নয়ন করেছেন? কিছু উন্নয়ন হয়নি। উন্নয়ন যা করেছেন নিজের উন্নয়ন করেছেন, আর ভাইপোর উন্নয়ন করেছেন, নিজের পরিবারের উন্নয়ন করেছেন। আর কিছু উন্নয়ন তিনি করেননি। কোন শিল্প কলকারখানা এখানে নেই। এই আমাদের মালদার আম বিশ্বের দরবারে পৌঁছে দেবার, মালদার লিচু বিশ্বের দরবারে পৌঁছে দেবার কোনো পরিকল্পনাই নেই এই রাজ্য সরকারের। উনি কি করছেন? ঢালাও মদের লাইসেন্স দিচ্ছেন। বলছে মদ আমাদের ভিত্তি, আর মাতাল আমাদের ভবিষ্যৎ। মদ আমাদের ভিত্তি, আর মাতাল আমাদের ভবিষ্যৎ। বলে মদ খাও, আর সরকার মদ বিক্রি করে সরকারটা চলছে। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা, আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। এই টাকা মারা কমিটিকে এবারে হটাতে হবে। আমাদের রাজ্য থেকে 2021
বিজয় মিছিলটা বের করেছে, 4 জুন ওদের বিজয় মিছিলই হবে না। 4 জুন বিজয় মিছিল করতে পারবে না। তার জন্য আগে ওটা বিজয় মিছিল নয়, ওটা হচ্ছে তৃণমূলের বিদায়ের মিছিল। তৃণমূল রাজ্য ছাড়া হবে, রাজ্য থেকে বিদায় নেবে, তার জন্য ওটা তৃণমূলের বিদায় মিছিল। আমরা ছোটবেলায় শিশু শিক্ষায় পড়েছি, বলে কানাকে কানা আর খোড়াকে খোড়া বলিও না। মুখ্যমন্ত্রীর গাড়ি যাচ্ছে, সাধারণ পাবলিক ওনাকে চোর চোর বলে চিৎকার করছে, বলছে ইলেকশন, বলে ইলেকশন না থাকলে জিপ ছিঁড়ে নিতাম। এই যদি মুখ্যমন্ত্রীর ভাষা হয়। এই একজন বলো, কে বলছে বলো। দিদিকে একটু থামালাম। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। আপনারা, আমি বলবো শুভেন্দু অধিকারী স্বাগতম, আপনারা আমার সাথে গলা মিলাবেন। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলার দামাল নেতা শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলার মুক্তি সূর্য শুভেন্দু অধিকারী, তোমাকে জানাই শত প্রণাম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম বাংলার দামাল নেতা, আমার নেতা, সবার নেতা শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম রতুয়ার পূর্ণভূমিতে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম তৃণমূলের আতঙ্ক শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম আমার দাদা, সবার দাদা শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম। স্বাগতম স্বাগতম হাজার মানুষের জনস্রোতের মাঝে আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থক এই অসহ্য গরমের মধ্যে, এই রোদ, এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে যে মহান নেতার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, সেই শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। এই শুভেন্দুদাকে আমরা স্বাগতম জানাই। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 শুভেন্দু দা স্বাগতম। স্বাগতম স্বাগতম কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, সবাই ধীরে ধীরে নিজের চেয়ার গ্রহণ করুন। আমাদের জননেতা, মহান নেতা শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। আমি অনুরোধ করব, এই মঞ্চে যারা আগে থেকে নির্বাচিত হয়ে আছেন, কারা কারা বসবেন, নিরাপত্তা জনিত কারণে তাদের বাইরে যারা যারা আমাদের কর্মী সমর্থকরা আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ, তাদেরকে আমি করজোরে অনুরোধ করছি, তারা মঞ্চের নিচে যে করিডোরটা আছে ওখানে সবাই আমাদের মহান নেতাকে সম্বর্ধনা জানান। আপনারা দয়া করে মঞ্চটা খালি করে দিন, কারণ সিকিউরিটি রিজনে যারা যারা মঞ্চে অলরেডি আমাদের শুভেন্দুদার সিকিউরিটি টিমের কাছে যাদের নাম দেওয়া আছে, একমাত্র তারাই মঞ্চে থাকতে পারবে, আমরা কেউ মঞ্চে থাকতে পারবো না। শুভেন্দুদা স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দুদা স্বাগতম। স্বাগতম স্বাগতম এবার আমরা মঞ্চটা একে একে ফাঁকা করে দিব। এই মঞ্চে যারা যারা অলরেডি শুধু চেয়ার যাদের জন্য বরাদ্দ হয়ে আছে, তার বাইরে আমাদের মতো যারা কর্মী সমর্থকরা আছেন, তারা মঞ্চ থেকে নেমে যাবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন আমাদের বাংলার সর্বাধিক জনপ্রিয় জননেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দুদাকে সবাই করজোড়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাবো। আমাদের রতুয়ার পূর্ণভূমিতে হাজার হাজার মানুষের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের জননেতা শুভেন্দু অধিকারী। আপনারা সবাই শুভেন্দুদাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। আমাদের প্রত্যেকটা কর্মী সমর্থকদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই করজোড়ে হাততালি দিয়ে আমাদের মহান নেতাকে অভিনন্দন জানান। এবার
আমি সবাইকে অনুরোধ করছি, আমাদের সিকিউরিটি রিজনে যারা যারা মঞ্চে আমরা উঠেছিলাম তারা এক এক করে নিচে নেমে আমরা এই করিডোরে থাকবো। আমি আমাদের যারা অঞ্চল এবং মণ্ডলে যারা আমাদের ক্যাডার টিম আছেন, আমাদের কার্যকর্তারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি সবাই আপনারা মঞ্চের নিচে গিয়ে নিজ নিজ আসন গ্রহণ করুন। কারণ আমাদের এখানে যাদের জন্য আসন বরাদ্দকৃত করা হয়েছে একমাত্র তারাই আমরা থাকতে পারবো। এবং আমাদের সামনে এই হাজার হাজার মানুষ এত তীব্র গরম, দুপুরবেলার গরমকে উপেক্ষা করে শুভেন্দুদার জন্য, আমাদের প্রার্থীর জন্য, আমাদের নেতৃত্ববৃন্দর জন্য এতক্ষণ ধরে এখানে ছিলেন, আমাদেরকে এই তীব্র গরমে যারা সহায়তা করেছেন এই সভা সফল করার জন্য তাদেরকে অভিনন্দন জানাই। মাহফুজাদি নিজের বক্তব্য রাখছিলেন, মাহফুজাদিকে আমরা বক্তব্য রাখার জন্য তার বক্তব্য মঞ্চে যারা আছেন, চেয়ারপারসন ছাড়া যারা মঞ্চে আছেন প্রত্যেককে বলছি আপনারা নেমে যান। হ্যালো, মাহফুজাদিকে চেয়ারপারসন ছাড়া স্টেজে যারা আছেন প্রত্যেককে বলবো আপনারা স্টেজ থেকে নিচে নেমে আসুন। মাহফুজাদি চেয়ারপারসন ছাড়া স্টেজে যারা আছেন প্রত্যেককে বলবো আপনারা। আচ্ছা, যে কথা বলছিলাম, আপনারা- যে আমাদের প্রধান বক্তা, আমাদের রাজ্য বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক, যিনি মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারিয়ে দিয়েছিলেন, হারিয়ে দিয়ে কালীঘাটের টালির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, যে বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাতে পারেন, হিম্মত দেখাতে পারেন, সেই মাননীয় বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক, বাংলা মায়ের দামাল ছেড়ে মাননীয় শুভেন্দু অধিকারী পৌঁছে গেছেন মঞ্চে। যে কথা বলছিলাম, যে তৃণমূল বলে বেড়াচ্ছে বিজেপি সাম্প্রদায়িক, আর আপনি কি দিদিমণি, আপনি যখন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছিলেন তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না? আপনারা জানেন যে আমাদের এই মালদা জেলা থেকে, আমাদের রাজ্য থেকে লাখ লাখ ছেলে মেয়ে, মুসলিম বাড়ির ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যায় উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আসাম, গোয়া, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে যায়। এখানকার মুসলিম বাড়ির ছেলে মেয়েরা, মুখ্যমন্ত্রী বলছে রাজ্যটাকে গুজরাট বানাতে দেব না, তাহলে গুজরাট থেকে ক্যান্ডিডেট উড়িয়ে আনলেন, রাজ্যে কোনো প্রার্থী তৃণমূলের খুঁজে পাওয়া গেল না, বহরমপুরের তৃণমূলের প্রার্থী গুজরাট থেকে উড়িয়ে আনলেন। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, খগেনদা বলবে, উজ্জ্বলদা বলবে, আবার আমাদের মাননীয় বিরোধী দলনেতা প্রধান বক্তা তিনি বলবেন। শুধু একটা কথা বলবো, বলছে যে এখানে বিজেপি জিতলে নাকি 2021 সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান 10 বছর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন, ওনার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সমুদ্র হিমাচল থেকে 130 খানা প্রকল্প চলছে। সমস্ত প্রকল্পগুলো, যোজনাগুলো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এই রাজ্য সরকার সেই প্রকল্পগুলো, যোজনাগুলো পৌঁছে দিচ্ছে না মানুষের কাছে, আর কিছু পৌঁছে দিল নাম পরিবর্তন করছে। 10 বছরে একজন মুসলিম মানুষকে, সংখ্যালঘুকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে যেতে হয়নি। আমরা ভারতীয় মুসলিম, আমাদের জন্ম এই ভারত ভূমিতে, আমরা ভারত ভূমিতেই বড় হয়েছি, এখানেই আমরা মানুষ হয়েছি, এখানেই বসবাস করব। প্রকৃতির নিয়ম অনুযায়ী একদিন চলে যাব পৃথিবী থেকে, এই ভারত ভূমিতেই আমাদের কবরস্থান হবে, আমরা ভারত ভূমিতেই কবরস্থান হবে, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেতে হবে না। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, তিনি ইতিমধ্যেই বিশ্বের 1 নম্বর নেতা। আমাদের ইসলামিক বিশ্বের
ছখানা ইসলামিক কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন। আমাকে নরেন্দ্র মোদীজি পাঠিয়েছিলেন, আমি মক্কায় গেছিলাম, আমি মদিনায় গেছিলাম, যেখানে হযরত মুহাম্মদ জন্মেছিলেন এবং যেখানে তার মৃত্যু হয়েছিল। বলে ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম নবী আছেন, কানে শুনি চোখে দেখলাম না, মন করে এই উড়িয়ে যেতাম সোনার মদিনা। সেই সোনার মদিনায় যাবার মোদীজি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমরা গেছিলাম। সেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছেন। আফগানিস্তান দিয়েছিল 2016 সালে, ইন্দোনেশিয়া দিয়েছিল, বাহরাইন দিয়েছিল, মালয়েশিয়া দিয়েছিল, মালদ্বীপ দিয়েছিল। ছখানা বিশ্বের ইসলামিক তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল। তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত। একটা কথা না বললে নয়, মুখ্যমন্ত্রীর মাথাটা, মুখ্যমন্ত্রীর কপালটা ফেটে গেছিল না, দেখেন না? মুখ্যমন্ত্রীর কপাল ফেটে রক্ত বেরোলো, নিজের রক্ত নিজেই খাচ্ছে এখন, নিজের রক্ত নিজেই খেলো। 14 মাস কপাল দিয়ে রক্ত বেরিয়ে নাক দিয়ে গাল দিয়ে নিজের মুখের ভিতরে যাচ্ছে। বাড়িতে একটা লোক খুঁজে পাওয়া গেল না ওনার সেই রক্তটা মুছিয়ে দেবার, ওনার নিরাপত্তা রক্ষীরা ওনার রক্ত মুছালেন না। হসপিটালে নিয়ে গেল এসএসকেমে, এমন করে স্ট্রেচারে শুয়ে আছে। আমি তো দেখে স্তম্ভিত হয়ে গেলাম, আতঙ্কিত হয়ে গেলাম যে মুখ্যমন্ত্রী জীবিত আছে কিনা, জীবিত আছে কিনা এমন তিনি নাটক করছেন। তাই বলতে যে এতদিন তো বিরোধীদের খুন করে রক্ত খেয়েছে, এখন নিজের রক্ত নিজেই খেয়েছে। 14 মাস ভোটের আগেই যদি কপাল ফাটে, রেজাল্টের দিন নিজের মাথাটা আছড়ে ওই কালীঘাটের টালির বাড়িতে নিজের সর্বনাশ তিনি নিজেই করবে। এই কথা বলে 7ই মে আমাদের যারা মা বোন রয়েছে, সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীর দিদি বললেন সেখানে শেখ শাহজাহান জেলখানায়, আপনারা জানেন শুভেন্দুদা বলবে, খগেনদা বলবে, 7ই মে আপনারা সবাই ভোটটা পদ্ম ফুল মার্কায় দেবেন, খগেনদাকে রেকর্ড ভোটে জিতিয়ে দিল্লিতে পাঠাবেন। 4 জুন আপনাদের সবার সঙ্গে রতুয়াতে এবং এই উত্তর মালদার বিজয় মিছিলে দেখা হবে। এই আশায় প্রত্যাশায় ভরসা রেখে আপনাদের সবাইকে আবার আমার গৈরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, নাড্ডাজি জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ এবং শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, খগেন মুর্মু জিন্দাবাদ, উজ্জ্বল দা জিন্দাবাদ। সম্মানীয় মাপুজাদিকে ধন্যবাদ ও আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির 24 ঘন্টার ঘুম যিনি কেড়ে নিয়েছেন, বাংলা মায়ের দামাল পুত্র, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যিনি ঘুরে বেড়াচ্ছেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করবেন উত্তর মালদার জেলা সভাপতি সম্মানীয় উজ্জ্বল দত্ত মহাশয়। বড় মালা মন্ডল সভাপতিরা বড় মালা নিয়ে রেডি থাকুন। শুভেন্দুদাকে মন্ডল সভাপতিরা সংবর্ধিত করবেন বড় মালা দিয়ে। ওবিসি মোর্চার যারা আছেন তারা বড় মালা নিয়ে সামনে চলে আসুন। ওবিসি মোর্চার যারা সামনে আছেন বড় মালা নিয়ে চলে আসবেন। ওবিসি মোর্চা চলুন। মন্ডল সভাপতি ওবিসি মোর্চার সমস্ত নেতৃত্ব বড় মালা দিয়ে সংবর্ধিত করবেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ,
শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মাতা কি জয়। সম্মানীয় খগেনদাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করবেন সম্মানীয় জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহাশয়। বিজেপি টিচার সেল, এরপর বিজেপি টিচার সেল আসবে। ওবিসি মোর্চার বিজেপি টিচার সেল পক্ষ থেকে স্মারকলিপি দেবেন বিজেপি টিচার সেলের টিম। সামনে সামনে স্টেজে মালদা জেলার একমাত্র গোশালা মতিলাল তরোয়ারিয়া গোশালার পক্ষ থেকে সম্বর্ধনা দেবেন। কাহালা অঞ্চলের প্রধান টুম্পা মণ্ডল এবং অন্যান্য প্রতিনিধি যারা আছে আমাদের সোশ্যাল মিডিয়া, তারা শুভেন্দুদার হাতে কাহালা পাতাল চণ্ডীর একটি প্রতিকৃতি দিচ্ছেন। যাদের যাদের হয়ে যাচ্ছে তাদেরকে একটু অনুরোধ করবো জায়গায় ছেড়ে দেবেন। যাদের যাদের হয়ে যাচ্ছে অজয় অনুরোধ করছি তোরা একটু মঞ্চটা ফাঁকা করে দে ভাই। ভলেন্টিয়ার্স যারা আছেন মঞ্চটা ফাঁকা করে দিন। ভলেন্টিয়ার্সদেরকে বলছি মঞ্চটা ফাঁকা করে দিন। সাংবাদিক বন্ধুদের যাদের হয়ে জন্য যাচ্ছে মঞ্চটা তাদেরকে অনুরোধ করছি তারা একটু মঞ্চটা সাংবাদিক ফাঁকা করে বন্ধুদের দিন। জন্য মঞ্চটা ফাঁকা করে দিন। সাংবাদিক বন্ধুদের জন্য মঞ্চ ফাঁকা করে যাদের দিন। হয়ে যাচ্ছে তাদের অনুরোধ করছি তারা মঞ্চটা ফাঁকা করে দিন। যাদের হয়ে যাচ্ছে তাদের অনুরোধ করব মঞ্চটা একটু ফাঁকা করে দিন। এবার কাহালা অঞ্চলের প্রধান টুম্পা মণ্ডল কাহালা পাতাল চণ্ডীর একটি প্রতিকৃতি, তার অন্যান্য যারা নির্বাচিত সদস্য আছেন দীপালি শিল্পী সবাই মিলে শুভেন্দুদার হাতে এটা তুলে দিন। যাদের হয়ে গেছে তাদেরকে অনুরোধ করছি তারা একটু মঞ্চ থেকে নেমে যান, একটু আসতে নালে পড়ে যেতে হবে। শ্রীমন্ত তৃণমূলের ফাঁকা করে দিন। আমাদের মঞ্চটা তৃণমূলের মঞ্চের মতো হয়ে যাচ্ছে তো। এটা ভারতীয় জনতা পার্টির মঞ্চ। সবাই এক এক করে সুশৃঙ্খল ভাবে নিচে নেমে আসুন। সাংবাদিক বন্ধুদের জন্য মঞ্চের সামনেটা ছেড়ে দেবেন। উত্তর মালদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় খগেন মুর্মুকে সংবর্ধিত করবেন উত্তর মালদার জেলা সভাপতি সম্মানীয় উজ্জ্বল দত্ত মহাশয়। সংবর্ধিত করবেন উত্তর মালদার জেলার সহসভাপতি সুকান্ত সরকার মহাশয়। এবারে বক্তব্য রাখবেন আমাদের উত্তর মালদার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় খগেন মুর্মু মহাশয়। খগেনদাকে মাইকে আসার জন্য অনুরোধ রাখছি। মঞ্চ থেকে भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। ওই দেখো আওয়াজ উঠছে না, হাত উঠছে না। भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, शुभेंदु अधिकारी जिंदाबाद, जनप्रिय नेता शुभेंदु अधिकारी जिंदाबाद, उज्ज्वल दत्त जिंदाबाद, भारत माता की। बीजेपी जिंदाबाद, भारत माता की। বন্ধুগণ, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, বিস্তারিত আলোচনা করবেন আমাদের সবার প্রিয় সকলের কাছের মানুষ, আমাদের সবার হৃদয়ের মধ্যে যিনি আছেন, তাই তো নাকি? আমাদের হৃদয়ের মধ্যে যিনি আছেন সব সময়, আমাদের হৃদয়ের মধ্যে যিনি বিচরণ করছেন, তিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা
এবং তৃণমূল কংগ্রেসের ত্রাস, যিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এবং ভাইপো, তাদের চোখের ঘুম যিনি কেড়ে নিয়েছেন, যাকে ওরা হচ্ছে দিনে এবং রাত্রে ঘুমোবার আগে পর্যন্ত ভাবেন, আবার ঘুম থেকে উঠে ছটফট করে উঠেন যে আবার কোথায় কি বলছেন, আবার কি হলো, অর্থাৎ আমরা আছি কি না, আমরা থাকতে পারবো কি না। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা, আপনার আমার সবার কাছের মানুষ, সকলের প্রিয় শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন, তিনি বিস্তারিত আলোচনা করবেন। তাই শুভেন্দুদার উদ্দেশ্যে আপনাদের বলবো, জোরদার হাততালি দিয়ে, একেবারে জোরে হাততালি দিয়ে তাকে সম্বোধিত করতে। তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি উজ্জ্বল দত্ত মহাশয়, আমাদের এখানকার আমাদের পার্শ্বের জেলার আমাদের বোন, আপনার আমার সবার কাছের মানুষ, সকলের প্রিয়, এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার এক সময়তে তিনি সদস্য ছিলেন এবং আজকের হচ্ছে আমাদের পার্টির নেতা। আমাদের হজ কমিটি আছে, হজ কমিটির চেয়ারম্যান সম্মানীয় আপনার আমার কাছের মানুষ সম্মানীয় মাহফুজা খাতুন, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন, এবং আমাদের সম্মানিত মঞ্চ, আমি সবার নাম এখানে আমি সব উচ্চারণ না করে আমি মঞ্চকে সম্মান জানিয়ে, এবং যারা এখানে উপস্থিত আছেন আমাদের মায়েরা, বোনেরা, গুরুজনেরা, আর জারোয়ারে ছেলের এখান যত বইহা গরম বাবা মিশ্রাকু আর গগকু, আমি সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমি প্রণাম, সশস্ত্র প্রণাম এবং নমস্কার, সেলাম, আদাব জানিয়ে দুই একটি কথা বলবো। বিস্তারিত আলোচনা করবার কোনো অবকাশ নেই। যে আমরা নির্বাচনের দিন আমাদের একেবারে মুখে এসে গেছে, আমাদের দরজায় এখন কড়া নাড়ছে। এখন আমরা নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি, ভোট দেওয়ার প্রস্তুতি। আমাদের সবাইকে ভোট দিতে হবে এবং ভোট দিতে হবে শুধু একটাই লক্ষ্য নিয়ে, আমরা আমাদের দেশের সেবক, যিনি আমাদের দেশের 140 কোটি মানুষের সেবক হিসেবে সারা দেশের আমাদের সমস্ত জাতি ধর্ম মানুষ এবং আমাদের দেশের সমস্ত গরিব মানুষ, কৃষক, মহিলা এবং যুবদের যিনি সর্বদাই যিনি সেবায় নিয়োজিত আছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় আমাদের প্রধানমন্ত্রী করবার জন্য আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে এক একটা ফুল আমাদের এখান থেকে পাঠিয়ে একটা ফুল আমরা পাঠাবো আগামী দিনে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য। তাই আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি, যে আমরা যেমন আজকে এখানে রতুয়া বিধানসভায় আমরা সভা করছি, ঠিক গাজল বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এখানে সভা করছেন। ওখানে তিনি বলছেন যে এখানে আপনারা খগেন মুর্মুকে ভোট দিবেন নাকি 100 দিনের কাজের জন্য আপনারা ভোট দিবেন। তা আমি জিজ্ঞেস করি তৃণমূল কংগ্রেসকে, এই যে এত মানুষ আছেন আমাদের মালদা জেলা সহ সারা বাংলার সমস্ত গরিব মানুষ, এই গরিব মানুষদের সবাইকে আমাদের কাজ দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 100 দিনের কাজের টাকা পাঠিয়েছেন পশ্চিম বাংলায়। এই পশ্চিম বাংলায় 2017-18 সাল থেকে এখন পর্যন্ত এখানকার কোনো হিসেব তারা দিতে পারেনি। 100 দিনের কাজের টাকা সম্পূর্ণ তারা লুট করেছে, তাদের পকেটে ঢুকিয়েছে। 100 দিনের কাজের টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে ঘুরছে। এরা সব লুটেরা। তাই আমাদের সারা বাংলার মানুষকে এইভাবে লুট করছে। লুটের আপনারা দেখছেন, তার সারা বাংলার মানুষ জানেন লুটের টাকা খাটের তলায় আছে। লুটের টাকা হচ্ছে ওই তৃণমূল কংগ্রেসের তাদের বাড়ি বোঝাই করা আছে। এরা লুট করেছে, শুধু লুট ছাড়া কিছু বোঝে না আর দুর্নীতি ছাড়া কিছু বুঝে না। তাই আমাদের সারা বাংলার মানুষ আজকে দুর্নীতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে
আর এই চোরেদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন এবং সবাই লড়াইয়ের জন্য সামিল হয়েছেন। আমি আমার কথা বাড়াতে চাই না। ওরা যে কথাগুলি বলছে শুধু একটি কথা বলবো, ওরা বলবার চেষ্টা করছেন আমরা পশ্চিম বাংলার মানুষ, তো আমাদের পশ্চিম বাংলা থেকে এত যুবক এসেছেন, আমাদের এত যুবতীরা এসছেন, মায়েরা আসছেন, যাদের মায়েদের সমস্ত সুসন্তান, তাদের এখানে চাকরি নেই, তাদেরকে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আমাদের অন্য প্রদেশে কাজ করতে। তারা এখানে কাজ পাচ্ছেন না, কর্মসংস্থান নেই, এটাই যাচ্ছেন বাইরে। আর আমার এখানকার পশ্চিম বাংলার এই তৃণমূল কংগ্রেস, এরা হচ্ছে যে যেহেতু নিজের এখানে মানুষকে কাজ দিতে পারছেন না, কর্মসংস্থান দিতে পারছেন না, ঠিক একইভাবে এই আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে এই এলাকার কোন তৃণমূল কংগ্রেসকে তারা খুঁজে পাননি। এখানে খুঁজে পেয়েছেন একজন পরিযায়ী প্রার্থী, যিনি হচ্ছেন কলকাতা থেকে এসে আমাদের এই উত্তর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে পরিযায়ী প্রার্থী হিসেবে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখান থেকে পরিযায়ী শ্রমিকরা কাজের সন্ধানে বাইরে যাচ্ছে, আর আমার পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস, তারা এখানে কোন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে মমতা ব্যানার্জি খুঁজে পাননি। তিনি কলকাতা থেকে একজনকে এখানে আমদানি করেছেন, তাকে এখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য এখানে নিয়ে এসেছেন ভোট করার জন্য। এখানে ভোট নিয়ে উনি চলে যাবেন, আবার কলকাতায় তাকে খুঁজে পাওয়া যাবে না। তাই উনি এখানে বলে বেড়াচ্ছেন যে 25 কোটি টাকার স্ক্যাম হয়েছে। স্ক্যামটা কি? 25 কোটি টাকা কি স্ক্যাম করেছেন এবং বলছেন উনি যে এখানকার এমপি স্ক্যাম করেছেন। এখানকার এমপি যদি স্ক্যাম করে, টাকাটা এমপির কাছে থাকতে হবে, তো এমপির কাছে টাকা আসে? আমাদের এমপি ল্যাডের টাকা কোন এমপির কাছে আসে না। উনি যদি না জানেন, আমি জানি তিনি রাজনীতির র বোঝেন না। তিনি ছিলেন এসপি, তিনি ছিলেন আইপিএস অফিসার হিসেবে এসপি ডিআইজি থাকাকালীন মালদায় কি করেছেন, বালুরঘাটে কি করেছেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। মানুষ জানে যে তিনি কিভাবে এই মালদার মানুষকে জ্বালিয়েছেন, মালদার সমস্ত চোর গুন্ডা তাদেরকে পুষেছেন, আর সাধারণ মানুষকে বিনা কারণে তাদের জেলে ঢুকিয়েছেন, তাদের হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। এই রতুয়ার মানুষও তারা জানেন। আজকে এখানে বলছেন তিনি, এখানে বলছেন 25 কোটি টাকার স্ক্যাম হয়েছে। আসলে 25 কোটি টাকা তো কোনো এমপি পায়নি এখনো পর্যন্ত। তিনি তো জানতেন, তিনি তো জিজ্ঞেস করতে পারতেন, না জানলে তিনি জিজ্ঞেস করতে পারতেন তার এমপিদের যে কত টাকা তারা পেয়েছেন। 2 বছর আমরা এমপি ল্যাডের টাকা পাইনি। এই টাকাটা হচ্ছে করোনাতে চাল গম দেওয়ার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাতে খরচ করেছেন। আর সবার শরীরে যে রক্তে আমাদের যে ভ্যাকসিন দেওয়া আছে, সেই ভ্যাকসিন সবার শরীরে বইছে, এইটা এমপি ল্যাডের টাকা সেখানে খরচ হয়েছে। 2 বছর আমরা পাইনি। আর বাকি যে টাকাটা এখানে দেওয়া হয়েছে, সেই টাকার পুরো হিসেব আমার একটা ফোল্ডার আপনারা পেয়েছেন, সেখানে দেখবেন ওখানে দেওয়া আছে এবং কিভাবে খরচ হয়েছে সেটাও দেওয়া আছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। উনি এখানে বললেন 25 কোটি টাকার স্ক্যাম করেছেন এখানকার এমপির বিরুদ্ধে ইডি হোক, এখানে সিবিআই করা হোক, তার টাকা তো থাকে ডিএম এর কাছে, টাকা থাকে ডিএম এর কাছে। এমপি ল্যাডের টাকা এবং বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা ডিএম এর কাছে থাকে। ডিএম হচ্ছেন কাস্টোডিয়ান, তার কাছে থাকে। তাহলে এই টাকা যদি স্ক্যাম হয়ে থাকে, চুরি করে থাকে, কেউ যদি লুট করে থাকে, তাহলে ডিএম করেছেন, ডিএমই চুরি করেছেন, আঙুল তুলছেন ডিএম এর বিরুদ্ধে, তাহলে ডিএম চোর, তাহলে তার বিরুদ্ধে সিবিআই হওয়া উচিত, তার বিরুদ্ধে হচ্ছে আজকে ইডি হওয়া উচিত। উনি যে কথাগুলো বলছেন একেবারে না জানা অবস্থায় বলছেন না। কেন বলছেন আমি জানি না, না জানলে শিখতে আসুন। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, আমাদের সবার প্রিয় শুভেন্দু দা আছেন, তার কাছেও তিনি জানতে পারেন যে কিভাবে কি বক্তব্য রাখতে হবে, কি বলতে হবে। এই ধরনের অবান্তর অবাস্তব কথা যিনি আজকে ডিএম কে লক্ষ্য করে ডিএম এর দিকে আঙুল তুলছেন, বলছেন এখানে স্ক্যাম হয়েছে। আমরা সব হিসেব দিয়েছি। আমরা তৃণমূলের মতো চোর না,
ভারতীয় জনতা পার্টি একজন কোন নেতা, কোন মন্ত্রী, কোন কার্যকর্তা জেলে নেই। আজকে জেলে দেখতে পাচ্ছেন, জেলে কারা আছে? কারা আছে জেলে? জেলে কারা আছে? জেলে আছে তৃণমূল কংগ্রেস। চড়াম চড়াম ঢাক বাজানো আর গুরু বাতাসা খাচ্ছেন মা বাবা আর মেয়ে মিলে ওখানে। কারা আছে জেলে? এরাই জেলে। সুতরাং এরাই হচ্ছে লুট করে, এরাই চুরি করে, এরাই হচ্ছে সর্বনাশ করে মানুষের। তাই আপনারা সবাই আছেন, আপনাদের আমি সময় নষ্ট করব না, যে আমরা এখানে সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো, এই নির্বাচন আপনার আমার সবার, আমাদের নিজেদের অধিকারের জন্য নির্বাচন। এই ভোটের ভেতর দিয়ে আমরা আমাদের আগামী দিনে আমাদের দেশকে আরো কিভাবে মজবুত করা যায়, আমাদের আত্মনির্ভর করা যায়, এটার জন্য ভোট। এই নির্বাচন কখনো কোনো এখানে পঞ্চায়েত বা পৌরসভা বা এখানকার বিধানসভার নির্বাচন না। এই নির্বাচন হচ্ছে দেশ গঠনের নির্বাচন। দেশের স্বার্থে ভোট করব এবং দেশের প্রধানমন্ত্রী এরকম একজন দেবতুল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পুনরায় আমরা প্রধানমন্ত্রী করবার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে সামিল হতে হবে। তাই আপনাদের কাছে আবেদন করব, 2019 সালে যেভাবে আপনারা এখানে ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী হিসেবে আমাকে আপনারা আশীর্বাদ করেছিলেন, আপনারা এখানে দুহাত তুলে একেবারে মন ভরে সবাই মিলে আশীর্বাদ করেছিলেন। এইবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনেও আপনারা সবাই একসাথে হাতে হাত রেখে, আপনারা পায়ে পা রেখে একসাথে এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসকে আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে একটিও ভোট না দিয়ে এখানে তারা ইভিএম এর শূন্য ইভিএম পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনারা আরেকবার আমাকে আশীর্বাদ করবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, এই আবেদন রেখে আপনাদের সবাইকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ, নমস্কার, সেলাম, আদাব, ডবো জোহার এমকাতে। আমার কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি। 2019 সালে মালদায় ঐতিহাসিক জনসভা হয়েছিল। সম্মানীয় অমিত শাহজি সেই সময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সেই ইতিহাসকে ভাঙার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মালদার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ডাকে 26 তারিখ শাহাপুরের বাইপাসে একই মাঠে উপস্থিত হবেন এবং আমরা এখান থেকে 8টার মধ্যে বাইপাস সংলগ্ন শাহাপুর মাঠে আবার ইতিহাস রচনা করার জন্য পৌঁছে যাব। পরবর্তীতে আপনাদের যাওয়ার যা যা ব্যবস্থা থাকবে সমস্ত কার্যকর্তারা আপনাদের কাছে রাখবেন। এবারে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, সবার নয়নের মণি, যার অপেক্ষায় আপনারা দুপুর রোদে বসে আছেন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, প্রবল দাবদাহ উপেক্ষা করে আপনারা 1টা-1:30 থেকে এখানে সভাতে এসেছেন এবং এই সভা মূলত রতুয়া বিধানসভা কেন্দ্র এবং পার্শ্ববর্তী আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার কয়েকটি অঞ্চলে কর্মী সমর্থকদেরকে ডাকা হয়েছে। এই তীব্র দাবদাহের মধ্যে আপনারা এখানে উপবিষ্ট হওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, জোহার জানাই। আপনারা ইতিমধ্যে আমাদের প্রার্থী সহ নেতৃত্বের কথা শুনেছেন। আমি আপনাদের কাছে ভারতবর্ষের গণতন্ত্রের এই মহোৎসব, সেই উৎসবের প্রাক্কালে কিছু কথা নিবেদন করতে চাই। ইতিমধ্যে 102টো লোকসভা কেন্দ্রে
গতকাল ভোট হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলতে চাই 400 লক্ষে গতকালই ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনের যে বিজয় রথ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে। নির্লজ্জ তৃণমূল কংগ্রেস তারা জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাই দোকান কাটা মমতা ব্যানার্জির পার্টি গতকাল ভোটের পরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে তথাকথিত আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে। আপনাদের আমি বলে রাখি, গতবারে যে ভোটে এই 3টি আসন আমরা পেয়েছিলাম তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই 3টে আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে। আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনের নির্যাস হলো রাষ্ট্রবাদীরা 3 আর চোরেরা 0। চোরেরা বড় শূন্য পেয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতে মান্যবর জেলা সভাপতি উজ্জ্বল দত্ত মহোদয়, আমাদের প্রার্থী, আমাদের লড়াকু সংগ্রামী নেতা, আপনাদের জন্য পার্লামেন্টের সব সেশনে যাকে আপনারা বলতে দেখেছেন সেই খগেন মুর্মুজি, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং জোহার জানাই। আমাদের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাহফুজা খাতুন মহোদয়া আছেন, আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক এবং মান্যবর বিধায়ক গোপাল শাহ আছেন, আমাদের মধ্যে রাজ্য এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক আমাদের জুয়েল মুর্মুজি আছেন, আমাদের মধ্যে আরেক বিধায়ক চিন্ময় দেব বর্মন রয়েছেন, আমাদের সঞ্চালক এবং ইনচার্জ অজয় গাঙ্গুলি দা আছেন, প্রতাপ সিং জি আছেন, আদর্শ রাম আছেন, আমাদের অভিষেক ভাই আছেন, অর্ধেন্দু সিংহ, সীতারাম শাহ, আশিস দাস, সুকান্ত সিং, অনিল আগরওয়াল এবং আমাদের এখানকার যারা মন্ডল সভাপতিরা শঙ্কর, মহানন্দ, পার্থ, জোবায়ের, ভবানী, অজয়, ভরত, অর্জুন, প্রমোদা, উজ্জ্বল, সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা জানেন যে লোকসভার নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে এখানে ভোট হতে চলেছে আপনার তৃতীয় পর্যায়ে। আগামী 26 তারিখে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং এর ভোট, তারপরে 7ই মে আমাদের এখানে ভোট। এই নির্বাচনে আমি মনে করি মালদা জেলাতে লড়াই কার সঙ্গে হচ্ছে? ভারতীয় জনতা পার্টির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে, বিশেষ করে উত্তর মালদাতে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে ভারতীয় জনতা পার্টি এই নির্বাচনে উত্তর মালদা থেকে 1 লক্ষেরও বেশি ভোটে জিতবে। কোন পুলিশের ক্ষমতা নাই। প্রদীপ যাদব কান খুলে শুনে রাখুন, ঠিকা নিয়েছেন না? প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বাবুকে জেতাবেন। এই প্রসূন বাবু একটা গুণের নিধি। যখন দক্ষিণ দিনাজপুরে এসপি ছিলেন এমন কোন কাণ্ড নেই যে কাণ্ড ইনি করেননি। সিভিকের ভাইরা ভোট দেওয়ার ইচ্ছা আছে নাকি প্রসূন বাবুকে? 2টো প্যানেল 6000 এর আমলে করে যাওয়া।
ইনি এত গুণের অধিকারী, শাহজাহানকেও হার মানিয়ে দেবে। তাই দয়া করে এর থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমি আপনাদের কাছে বলি, এখানে দ্বিতীয় এবং তৃতীয় লড়াই চলছে। কে তৃতীয় হবে তার লড়াই। 1 নম্বরে কোনো লড়াই নেই, 1 নম্বরে কোনো লড়াই নেই। নরেন্দ্র মোদীজি 26 তারিখ যখন ওল্ড মালদায় বাইপাসের পাশে আসবে কয়েক লক্ষ মানুষের সভাতে, সেদিনই ভোট হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আপনাদের কোনো সমস্যা হবে না। তাই আমার বক্তব্য, এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে আমরা দেশ রাখতে চাই। আমরা চাই নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হোক। আর এটা করতে গেলে যে স্লোগান আপনারা তুলেছেন, আসমুদ্র হিমাচল, যে স্লোগান উঠেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, যে এইবার 400 পার, এইবার 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 400 যদি পার করাতে হয়, উত্তর মালদা বিজেপিকে দিতে হবে। কেন বিজেপিকে দেবেন? তার কারণ হলো নরেন্দ্র মোদীজি তার 175টা গরিব কল্যাণে, জনকল্যাণে যে স্কিম এনেছেন, এই স্কিম তিনি দেশের মানুষের জন্য দিয়েছেন। নরেন্দ্র মোদীজি উজালার গ্যাস, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারতে ইজ্জত ঘর শৌচালয় নির্মাণ এবং কোভিডের সময় বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ সহ আজকে দেশের 82 কোটি মানুষ 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে 21-এ ভোট নিয়েছে। 21 সালে বলেছিল সিএএ আসছে, আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে। 1 মাসের বেশি হয়ে গেছে, 1.5 মাস প্রায় সিএএ কার্যকর হয়েছে। কার কার নাগরিকত্ব গেছে বলুন? একজনেরও গেছে না, যায়নি। এই সিএএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব কাড়ার আইন নয়। মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন, সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা, এনায়েতপুরে বলছেন এনআরসি সিএএ করতে দেব না। তুমি কে হরিদাস পাল সিএএ করতে না দেওয়ার? 45টা আসনে লড়ছে, 45টা আসনে গোটা দেশে, আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে। মোট আসন 543। প্রধানমন্ত্রী হতে গেলে 272টা আসন লাগে, আর উনি 45টা আসনে লড়ে দেশ চালাবেন, সংবিধান নিয়ন্ত্রণ করবেন। সে গুড়ে বালি। গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি, বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো। পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর। সবাই জানে 100 দিনের টাকা, সবাই জানে
বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা, সবাই জানে শৌচালয়ের টাকা, সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা। এখানে রহিম বক্সি আর তার বেটা কোথা থেকে টাকা নেয়নি বলুন? কোন জায়গা বাকি নেই। এখনো আইসিডিএস এর চাকরির নামে, আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত, আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে, এই চোরেদের হাত থেকে বাঁচতে হবে। গোটা মালদা জেলায় 100 দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে। ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা, তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা। এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে। কি বলছে? লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা? ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা। আমরা বিজেপি, আপনারা শুনে রাখুন, আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন, তার পরের মাসের 1 তারিখ থেকে আপনারা 1000 নয় 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পাবেন। নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার। মায়েরা জোড় বাঁধুন, সন্দেশখালীর বদলা নিতে হবে, সন্দেশখালীর বদলা নিতে হবে। যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয়, আর মাঝ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয়, তাহলে আগামী 7 তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। এই মালদা জেলা একদিকে নদী ভাঙন, কিচ্ছু করেনি। চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি। কেন মালদা জেলায় এত পরিযায়ী শ্রমিক হবে? মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য, আর দুর্ঘটনায় মারা যায়, তাদের দেহ এখানে ফিরে। আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয়। ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ, আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমাদের মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদ, দেশপ্রেম তাকে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জেতান। আমি একটা সভায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আরএসপি থেকে তোলামূলে ঢুকেছিল, ওকে কেউ নিচ্ছিল না। আমার হাত ধরে মালতীপুরে, জালালপুরে জয়েন করেছিল। সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। আরে কোথায় আছেন লম্বা বক্সি? আমাকে ডাকুন। আমি তো আপনার এলাকায় এসেছি, রতিয়াতে, আমি বাহালারে এসেছি, ডাকুন আমাকে, দেখা হোক এখানে। এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন। একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল, তিহার জেলে আছে। আরেকটা মস্তান শেখ শাহজাহান, তার অবস্থাও আপনারা দেখেছেন। এই মস্তান, গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে।
এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। আপনারা গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছেন, বাইরে যারা থাকেন পরিযায়ী শ্রমিক প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করবেন, বিজেপিকে আনুন। বিজেপিকে আনলে 450 টাকার গ্যাস, সমস্ত ভাতা 3000 টাকা, অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা, পরিযায়ী শ্রমিক 50 লক্ষ তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনা, 2 কোটি বেকারের মুখে হাসি ফুটানো, এটা আমরা করব নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি করতে হয়, এই নির্বাচনে লোকসভার ভোটে আপনারা খগেন মুর্মুকে পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। গঙ্গা ভাঙন সহ অন্যান্য যে সমস্ত আপনাদের উপরে উন্নয়নের দিক থেকে বঞ্চনা হচ্ছে, আগামী দিনে আমরা কথা দিয়ে যেতে পারি, আমাদের রাজ্য সরকার এলে প্রথমেই আমাদের মহানন্দ টোলা থেকে ভূতনি পর্যন্ত, বৈষ্ণবনগর থেকে আপনাদের এই এলাকায় গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান যদি কেউ করতে পারে, বিজেপি পারে। তাই কথা বাড়াবো না। অমৃতিতে আরো একটি সভা আছে আগামী 26 তারিখে সকালবেলা। মোদিজি গোটা দেশ ঘুরছেন, প্রতিদিন 4টে 5টে 6টা করে সভা, তার টাইমে সভা করতে হবে। সকাল সকাল মোদিজির সভাকে ব্যাপকভাবে ভরিয়ে দেবেন, এই আবেদন রেখে প্রচারের শেষ লগ্নে ওল্ড মালদাতে আরেকবার আসার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে পরিশেষে এসপি প্রদীপ যাদব, আপনি সংযত হন, আপনি সংযত হন। আপনি ভাবছেন আপনার বাবা প্রসূন বাবুকে জেতাবেন আর হবিবপুর বামনগোলা ওল্ড মালদা গাজলে প্রার্থীকে প্রচার করতে দেবেন না। আমি বলে মাতব্বরকে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে চলুন। ইলেকশন কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মমতা পুলিশে পরিণত হয়ে উত্তর দিতে হয়, তার জন্য বিজেপি প্রস্তুত আছে। সবাই ভালো থাকবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই পদ্মফুলে ভোট দিয়ে খগেন মুর্মুকে আরেকবার পাঠাবেন এবং আপনাদের অসম্পূর্ণ উপরে মোদিজি যেমন গ্যারান্টার থাকলো, নিচে বিরোধী দলনেতাও গ্যারান্টার থাকলো। সবাই ভালো থাকবেন। আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে 2 মিনিট সময় চেয়ে নেব। আমাদের কিছু জয়েনিং আছে, আমরা মঞ্চে ডেকে নিচ্ছি অতোষ দাস, এই রতুয়া 1 ব্লক প্রেসিডেন্ট। অজয় সিনহা, একটা 2 নম্বরই মাল, ওর ভাইপো, ওর বাড়ির সদস্য, তিনি এই আমাদের ভারতীয় জনতা পার্টি দলে জয়েন করতে চাইছেন। দল বল নিয়ে মাঠে চলে আসুন, মঞ্চে চলে আসুন। माता की जय, जय। जिंदाबाद 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 जिंदाबाद। जय जय। वंदे वंदे वंदे। बीजेपी जिंदाबाद, सुब्रतदा, बीजेपी जिंदाबाद। शुभेंदु दास जिंदाबाद, शुभेंदु दास जिंदाबाद। भारत माता
জয়কে। আমাদের রাজ্য কমিটির মেম্বার, পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতা, আমাদের সবার প্রিয় সবার কাছের মানুষ, আমাদের পার্শ্ববর্তী জেলার মানুষ সম্মানীয় আলী হোসেন, তিনি এখানে উপস্থিত আছেন। তিনি আজকের এই সভাতে তিনি উপস্থিত ছিলেন।